কিছু আপুদের আর হচ্ছে ভাইয়াদের অনলাইনে হচ্ছে কমেন্ট দেখে, আমার দুইটা চ্যানেলের মধ্যে কমেন্ট দেখে, দেন হচ্ছে আমার পেজের মধ্যে কমেন্ট দেখে আমি তো পুরো শিহরিত। কি বলবো আর আপু, আমরা তো আর কোনো ফ্রি থাকি না, আমরা ব্যস্ত থাকি। ঈদে আমি কোনো ব্লগ ছাড়ি না, কিছু দিই নাই। অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করতেছেন। কেন আপু, সমস্যা নেই, যে কেন করতে হবে এই বিষয়টা। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দয়ে খুবই ভালো আছি। তবে মনটা ইদানিং খুবই খারাপ হয়ে গেছে 2-3 দিন ধরে। কেননা আমি হচ্ছে যে ফেসবুকে কোনো বা হচ্ছে চ্যানেলের মধ্যে, ইউটিউবের মধ্যে কোথাও কোনো হচ্ছে ঈদের কোনো রান্নাবান্না বা হচ্ছে কোথাও যাওয়া আসার কোনো ব্লগ আপলোড দিই নাই। এটা নিয়ে অনেকে অনেক ধরনের নেগেটিভ পজিটিভ কমেন্ট করছেন। অনেকে অবশ্যই পজিটিভ কমেন্ট করেছেন, তাদেরকে ধন্যবাদ। আর যারা আমাকে হচ্ছে হেট করেন, নেগেটিভ কমেন্ট করেন, তাদেরকেও ধন্যবাদ। কেননা তারা আমাকে হেট করে, তারা আমাকে নেগেটিভ কমেন্ট করে, দেন হচ্ছে তারা আমার ভিডিওর জন্য বসে থাকে। তা না হলে তো আমি জানতে পারতাম না, এত মানুষ আমাকে দেখতে পারে না, তারপরেও হচ্ছে তারা আমার ভিডিও দেখে সেটা। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে যে এত বেশি ব্যস্ত কি বলবো আর। কারণ হচ্ছে যে আমি ঈদের দিন একটা দিন হচ্ছে বসেছিলাম বাড়িতে, দেন হচ্ছে ঈদের পরের দিন হচ্ছে যে আমাকে দোকান খুলতে হয়েছে। কেননা হচ্ছে যেহেতু দোকানে রয়েছে মেয়েরা থাকি, অনেক আপুরা আসে যে আপু না, আমরা আসলে দোকানে মেয়েতে কাজ করবো না, ভালো পাই না, আপনাদের সাথে আড্ডা দিয়ে আমাদের কাজ করতে ভালো লাগে। বিষয়টা এরকম। অনেক হচ্ছে ঘোরাফেরা, অনেকে হচ্ছে বাড়িতে মেয়ে দিতে পারে না বা সময় পায় না, ঈদের পরের দিন আসে। তো সেই হিসাবে আমার হচ্ছে ঈদের পরের দিন থেকে হচ্ছে ব্রাইট এরিয়া শুরু ছিল, যার কারণে হচ্ছে আমি চলে আসতে হয়েছিল। আজকে অবশ্যই ঈদের বোধহয় পঞ্চম দিন না চতুর্থ দিন, আই থিঙ্ক, আমি জানি না। সো হতে পারে পঞ্চম দিন, সে তো 5 তারিখ। তো যাই হোক, তো হচ্ছে যে আমি অনেক কষ্ট হচ্ছে ভিডিওগুলো করে রাখছিলাম, অবশ্যই অনেক ব্যস্ততার মধ্যেও করে রাখছিলাম, কিন্তু ভয়েস ওভার দিতে পারি না, বিদায় হচ্ছে থেকে গেছে। এখানে একটা বিষয় আপুদের উদ্দেশ্যে আমি এই ভিডিওতে হচ্ছে ক্লিয়ার করে নিই। আমি হচ্ছে যে ভয়েস ভিডিও হচ্ছে যে ভয়েসটা করি হচ্ছে মূলত আমি দোকানে এসে, যার কারণে হচ্ছে দোকানে অনেক ধরনের সাউন্ড থাকে গাড়ির, যেহেতু আমার মেয়ের রুটে হচ্ছে থানা পর্যায়ে আমার দোকান, আর হচ্ছে যে আমার মেয়ে তো আছেই। সো এদিক থেকে বলতে গেলে আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার হচ্ছে বাইরের যে সাউন্ডটা আসে, সেই সাউন্ডটা হচ্ছে যে আপনারা অ্যাভয়েড করে চলবেন প্লিজ। এছাড়া আমার আর কিছু করার নেই, কারণ আমি খুবই ব্যস্ত মানুষ। আপনারা যারা আমাকে চিনেন তারা তো জানেনই। তো কি আর বলবো, এদিক থেকে বলতে কিছু আপুরা আমাকে ইদানিং খুবই বাজেভাবে মানি হ্যারাস করতেছে যে আপু আপনি হচ্ছে যে বিয়ে কোথাও যান না ঈদের সময়, ঈদের মনে হয় কাপড় কিনে নাই, ঈদের মনে হয় কিছু রান্না করে নাই, কিছু এই কেন এই বিষয়গুলো আমি আসলে চিন্তা করি। মানুষের মেন্টালিটি কতটা খারাপ হলে কিছু মানুষের এই ধরনের হচ্ছে যে কমেন্টস করতে পারে বা করে হচ্ছে তাদের ভালো হয়। কেননা হচ্ছে যে তারা এই ধরনের কমেন্ট না করলে আমি বুঝতে পারতাম না যে তারা আমাকে হেট করে, তারা আমাকে দেখতে পারে না, দেন হচ্ছে আমার ভিডিও দেখে। বিষয়টা খুব ইন্টারেস্টিং আমার জন্য। আমি আপুকে বলছি যে আপু জানো এরকম সমস্যা, আমাকে অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করতেছে, কিন্তু তারা আমার নিয়মিত ভিডিও দেখে। এই বিষয়টা আসলে আমার কাছে খুবই হাস্যকর বিষয়। আপনারা যারা আমাকে হেট করেন, হ্যাঁ হেট করতেই থাকবেন আপনারা, কেননা আমি একজন মানুষ, আমিও তো একজন মানুষ। আমি তো কোনো আর লাইভলির প্রকাশিত কোনো গাইড না যে আমি সবাই কাছে হচ্ছে ভালো হতে পারবো। বিষয়টা এরকম না। আমিও কারো কাছে খারাপ, আমি 10 জন মানুষের কাছে ভালো হলেও আরও খারাপ হলেও আর 90 জন মানুষের কাছে আমি ভালো। সেদিক থেকে বলতে গেলে আমার কোনো আফসোস নেই আমি কার কাছে ভালো কার কাছে খারাপ, কেননা আমি হচ্ছে নিজের কাছে ভালো। তো এখানে আমি হচ্ছে যে অনেক কিছু বলে ফেললাম, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি ছোট মানুষ, জানি না, কিন্তু খুবই খারাপ লাগছে আপনাদের এই কমেন্টগুলো দেখে। আপনারা জানেন যে আমি একজন ব্যস্ত মানুষ, আমার বেবি আছে, দেন হচ্ছে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি, দেন হচ্ছে যে আমাকে আমার বিজনেস সামলাতে হয়, সব মিলে আমি ভীষণ ব্যস্ত থাকি, যার কারণে আপু দিতে পারি না। আপনারা সবাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি হচ্ছে যে ঈদের দিন হচ্ছে আমাদের বাড়িতে প্রচুর মানুষ হয়েছিল, যার কারণে হচ্ছে যে প্রচুর মানুষ হওয়ার কারণও আছে, ওই যে আপুর যা থাকে, দেন হচ্ছে যে আপুর যে আছে দেবরের বউ, তো আর হচ্ছে দেবরের হচ্ছে শ্বশুর বাড়ির লোকজন, মানে জায়ের বাড়ি থেকে যারা লোকজন ছিল তারা সবাই মিলে তো প্রায় তো হচ্ছে যে 8-9 জন, 10-11 জন পর্যন্ত, প্রায় 12 জন, ছোটো থেকে মিলে ছোটো পর্যন্ত হচ্ছে 12 জন। তো হচ্ছে যে এরপরের দিন হচ্ছে ভাইয়ার বন্ধুরা আসবে, আপুরও অনেক জন আসবে, আপনজন আসবে, বন্ধু বান্ধবী আসবে। অবশ্যই এখানে আমার কেউ নাই, যার কারণে হচ্ছে আমার আপনজন আসে নাই। আমি প্রথম ভিডিওটা অবশ্যই আমি শেয়ার করছি কেন আমি বাবার বাড়িতে যাই না, সেটা নিয়ে অবশ্যই অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছে। ঠিক আছে, আপনারা করেই যান, আমি দেখি কতটুকু সহ্য করতে পারি। আল্লাহ যেন আমাকে আরও ধৈর্যশীল করো, এটাই আমি চাইবো।
সো হচ্ছে যে আমি অনেক ধরনের হচ্ছে রান্না আমি একা করতেছি, অবশ্যই সেটা বলবো না, আমি একা করলে তো মাইগর আমি মরেই যাবো। আল্লাহ, আমি একা করতেছি না, আন্টি আছে, জাকি আপু আছে, মানে হচ্ছে আপুর যা আপু আছে। অবশ্যই ঈদের হচ্ছে যে ঈদের দিন শুরু হইতে মিষ্টি দিয়ে, সেক্ষেত্রে হচ্ছে অনেক ধরনের রান্না বান্না হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো সেমাই খাইছেন, কখনো কি খেয়েছেন গাজরের সেমাই? আমি তো খেয়েছি, আপু রান্না করে দিয়েছে। তো এখানে হচ্ছে অনেক ধরনের সেমাই, পোলাও, দেন হচ্ছে গরুর মাংস, দেন হচ্ছে যে আপনার মুরগির মাংস, দেন হচ্ছে যে আপনার সেমাই, এখানে হচ্ছে চিকেন, সব ধরনের গ্রিলস, সব কিছু হচ্ছে যে এখানে রুটি অবশ্যই আছে। এই কেননা হচ্ছে আমার মা এটা শিখাইছে আমাদেরকে, ঈদে হোক, কোরবানি হোক, যে কোনো ধরনের ফাতিয়া হোক, আমার মাকে হচ্ছে যে আমার মায়ের হতে মাসে 2-3 বার আমার মায়ের থেকে হচ্ছে যে পিঠা খেতে হবে, তাও চালের গুঁড়ি আমার মাকে দিতে হবে। আমার মা অবশ্যই নিজে নিজে করবে, কোনো কাজের মেয়েদেরকেও করতে দিবে না, আমাদেরকেও করতে দিবে না। আম্মু নিজেরটা নিজে করে, আম্মুর কাজগুলো আমার কাছে এরকমই, আম্মু নিজেরটা নিজে করতে পছন্দ করে। সো এই দিক থেকে বলতে গেলে আমরা খুব লাকি যে আমরাও ওখান থেকে শিখছি। এখন কোনো কিছু অকেশন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে দেখার বিষয় না। আগে আমার বাড়িতে হচ্ছে মাংস থাকবে, মাংস আনতে না পারলে প্রয়োজন, সামর্থ্য না থাকলে আনতে না পারলে ফ্রিজেরটা রান্না করবো, কিন্তু করতে হবে, এটা হচ্ছে মাছ করতে হবে, এটা বিষয়টা হচ্ছে এরকম। আর হচ্ছে চালের গুঁড়ি রুটি তো কোনো কথাই নেই, চালের গুঁড়ি রুটি থাকবে। আর হচ্ছে যে আমি অবশ্যই চালের গুঁড়ি রুটি খাই না, এটা কেউ কিছু মনে করবে না, আসলে আমার কাছে চালের গুঁড়ি রুটিটা ভালো লাগে না আর কি। আমার আপু বকা দেয়, মা বকা দেয় যে মুসলিম হলে চাল গুঁড়ি রুটি খেতে হয় ভালো। সো আমি এটা ঠিক আছে, বাট হচ্ছে আমার কাছে ভালো লাগে না, থাকে না এক একজনের হচ্ছে এক এক রকম রুচি, তো সেই হিসাবে আমার হচ্ছে আসলে ভালো লাগে না, আমি খাই না। তো আপু প্রচুর চাল গুঁড়ি রুটি খায়। আর হচ্ছে আমি এখানে পায়েসও রান্না করছি, আরও অনেক ধরনের রান্না হয়েছিল। আপুর হচ্ছে জায়ের বাপের বাড়ি থেকে অনেক ধরনের রান্না করা আনছিল, এগুলো আমি লাস্টে হচ্ছে পিকগুলা দিয়ে দিব আপনাদেরকে, ভিডিও করতে পারি না, পিক দিয়ে দিব, ব্যস্ততার কারণে করতে পারিনি অবশ্যই। দেন হচ্ছে আমি এখানে এক এক করে সব কিছু হচ্ছে করে নিচ্ছি। আজকে অবশ্যই লাকড়ি কেউ জ্বালাই নাই, কী আর বলবো, কিও করি জ্বালাই নেই। তা আপুকে বলছিলাম যে আপু আমি জ্বালাই, তুই বই থাক, ওই যে না আজকে জ্বালার দরকার নেই, আজকে আর করি তোর এগুলো ভালো লাগে। একদিকে হচ্ছে কারেন্টের মধ্যে ইন্ডাকশনের মধ্যে হচ্ছে, দ্বিতীয় দিকে হচ্ছে রাইস কুকারে ভাত, 2-3টা রাইস কুকার একসাথে বের করতে হয়েছে, আপু যাটা আপু 2টা 3টা রাইস কুকার, তার মধ্যে হচ্ছে কারেন্টের চুলা আছে এক্সট্রা, দেন হচ্ছে ওভেন, গ্যাস, সব কিছু মিলে হচ্ছে যে একবারে নাজেহাল। প্রায় হচ্ছে 14-15 ধরনের হচ্ছে রান্নাবান্না হয়েছে। আর হচ্ছে মানুষজন বেশি, আর সমস্যা হচ্ছে যে কারণ আমি আর আমার আপু হচ্ছে যে প্রচুর ঝাল খাই, তারপর হচ্ছে ছাইমারা হচ্ছে ঝাল খায় না, ছাইমার দাদিরা ঝাল খেতে পায় না, অবশ্যই ছাইমার দাদাটা একটুও খায় না, টোটালি ঝাল খাবে না, একটা মরিচ দিবে, 2টা মরিচ দিবে, এতটুকুই এনাফ তাদের 2-3 কেজি মাংসের জন্য সহ। তো আমাদের চট্টগ্রামের দিকে অবশ্যই অনেক হচ্ছে যে জাল খাওয়ার লোক আমরা, যার কারণে হচ্ছে এখানে অনেক ধরনের রান্না করা হচ্ছে। সো আপু অবশ্যই রান্না করতেছে, আবার হচ্ছে আপুর যাটা যে আছে উনি করতেছে, রান্না করতেছে, নেড়ে দিচ্ছে, আমি জাস্ট শুধু ভিডিও করতেছি, দেন হচ্ছে বাচ্চাদেরকে করতেছি। কিন্তু মন খারাপ, কেননা আগের দিনগুলো মনে পড়লে আসলে খুবই খারাপ লাগে ভীষণ। কারণ আগে বসে থাকতাম কখন ঈদ আসবে, চান্দাহের দিন মেহেদি দিব, বাচ্চাদেরকে মেহেদি দেওয়াবো, এলাকার নিজে মেহেদি দিব, কত একটা আনন্দ। ঈদের দিন কাপড় পরবো, ভাই বোন সবাই মিলে, বাবা মায়ের থেকে ঈদের ছালামি দিব, সবাই থেকে ছালামি নিব ভাই বোনের থেকে, বিষয়টা আগে খুবই ভালো লাগতো। আসলে এখন খুবই মিস করি, ভীষণ কান্না পাই যে কেন বড় হলাম, মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করি কেন বড় হলাম। সেই শৈশবের খালগুলো আসলে খুবই সুন্দর ছিল, এটা কারোই ভোলার মতো না, সেটা আমার আপনার সবার জন্য কি, সেটা আসলে ভোলার মতো না। কি করতাম, আমার ভাই আর আমি যেহেতু ছোটো ছিলাম, সবাই বড় ছিল, আমি সবাই থেকে এক এক করে ছালামি নিতাম, আমি কাউকে বাদ দিব না, ছোটো ডিপাদের থেকেও নিতাম, আমার ছোটো ভাইয়ের থেকে, ওর থেকে যখন আমি ছালামি নিব, আমার কাছে হচ্ছে খুবই ইন্টারেস্টিং লাগতো। আমি জিদ ধরে বসে থাকতাম যে আমাকে চালামি দিতেই হবে, একবার যে ও না পারলে হচ্ছে জোর করে দিয়ে দিত আমাকে, অনেক কষ্ট করে ওর থেকে 10 টাকা হলেও আমি নিতাম, কিন্তু আমার চালামি দিতে হবে। কেনাকাটার সময়ও আমাকে সবার থেকে বেশি টাকা দিতে হবে, আমি সবার থেকে হচ্ছে বেশি টাকার কিনবো, আমি দামি কিনবো সব থেকে। আমার কাছে হচ্ছে এরকম ছিল বিষয়টা, যেহেতু আপুর কাছে বা বাবা মায়ের কাছে আমার 5 ভাই বোন, তার মধ্যে হচ্ছে আমি সব থেকে আদরের, যার কারণে আমি যা চাইতে বাকি কিন্তু দিতে হচ্ছে তারা দেরি করতো না। কিন্তু এখন সেই দিনগুলো মনে পড়লে আসলে খুবই কষ্ট পাই। আর এখন হাতে আমার মেহেদি দিতে মন চায় না, হাতে হচ্ছে মেহেদি দিতে মন চায় না, দেন হচ্ছে যে আমার কাপড় পরতে মন চায় না, যে আপু এত করে বললো মেহেদি দিই নাই।
তো যাই হোক, অনেক ভক ভক করলাম। কার কার এরকম শৈশবের স্মৃতিগুলো মনে আছে বা কার কার এরকম মধুর সম্পর্ক আছে আত্মীয় স্বজনের থেকে, অবশ্যই জানাবেন, বুঝছেন? তো যাই হোক, আমার এদিকে প্রায় রান্নাবান্না আমাদের শেষের দিকে। আমি জানি না এখানে কত ধরনের রান্না, আমি অবশ্যই ভিডিও করতে পেরেছি না পেরেছি, আমি চেষ্টা করেছি সব নেওয়ার হালকা পাতলা করে, যেন কতটুকু পেরেছি। আমার কথায় কেউ ভুল মানি বের করবেন না। আসলে রাগ হয়েছিলাম কেন, কারণ খুবই মেজাজটা খারাপ হয়েছিল। আমি এত ব্যস্ততার মধ্যে আমি ভিডিও দিই, কিন্তু তার মধ্যেও কিছু আপুরা একটু দেরি করে, হ্যাঁ আমি মানছি ভুলটা আমারই, কারণ হচ্ছে আমার ঈদের দিন বা ঈদের পরের দিন সবাই অবশ্যই ব্লগ করে ফেলেছি, চেষ্টা করেছি নেওয়ার, কিন্তু হচ্ছে কি হয় আপু, আমরা হচ্ছে যেহেতু ব্যস্ত মানুষ, কিন্তু পারি নাই। এটার জন্য আমি এক্সট্রিমলি সরি, সবার কাছে ক্ষমা প্রার্থী। অবশ্যই সবাই হচ্ছে আমার ভিডিওটা দেখবেন এবং হচ্ছে কেমন হয়েছে আমার ঈদে, কেমন কেটেছে, নেক্সট ভিডিও আস্তে আস্তে দেখবেন। এটা ভালো লাগছে কিনা, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। রান্নাগুলো আমি রান্নাতে পারদর্শী তা না, আপু যে রান্নাতে তেমন একটা পারদর্শী তাও না, বসে ভুল ত্রুটি হইলে কোনো কিছু বাদ গেলে আমি কি করেছি, কি রান্না করেছি, কি করি না, এখানে হচ্ছে আমি কি দিয়েছি রান্নাতে সব কিছু ডিটেলস হচ্ছে যে আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আপনাদের সবাইকে আবার ঈদ মুবারক।